বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। একটি বিষয় চোখে পড়াতেই লাইভে আসলাম, রেকর্ড লাইভ। একটাই কারণ, সেটা হচ্ছে যে মিডিয়া নিয়ে মানুষ মাতামাতি করবে, এটাই স্বাভাবিক। প্রায় 1 বছর কারাভোগের পর মুক্তি পেয়েছেন ছোট পর্দার পরিচিত মুখ সিদ্দিকুর রহমান। একসময় নিয়মিত অভিনয়ে সক্রিয় থাকলেও পরবর্তীতে রাজনীতিতে যুক্ত হন তিনি। টাঙ্গাইল ও ঢাকা থেকে একাধিকবার নৌকা প্রতীকে মনোনয়ন প্রত্যাশা করলেও তিনি পাননি। রাজনৈতিক পট পরিবর্তনের পর 2024 সালের আগস্টে একটি মামলায় জড়িয়ে পড়েন এই অভিনেতা। পরে 2025 সালের 29শে এপ্রিল গ্রেপ্তার হন তিনি। প্রায় 10 মাস 22 দিন কারাগারে থাকার পর চলতি বছরের 18 মার্চ মুক্তি পান বলে জানিয়েছেন সিদ্দিক নিজেই। সিদ্দিক বলেন, আমার নামে 2টো মামলা রয়েছে, তবে কারাগার থেকে মুক্ত হওয়ার পর ভিন্ন এক অনুভূতি কাজ করছে, যা ভাষায় প্রকাশ করা কঠিন। আমি প্রায় 10 মাস 22 দিন কারাগারে ছিলাম, জীবনের এক ভিন্ন অভিজ্ঞতা নিয়ে ফিরেছি। নিজের মতো করে সময় কাটানোর জন্যই এতদিন বিষয়টি প্রকাশ করিনি। জেল জীবনের অভিজ্ঞতা তুলে ধরে তিনি আরও বলেন, আসলে জেলে প্রচুর চিন্তা করার টাইম পাওয়া যায়, ওই সময়টা সঠিকভাবে ব্যবহার করেছে। তখন ভাবছিলাম আমি শিল্পী মানুষ, সময়টাকে কাজে লাগাই। আল্লাহ আমাকে পরিবর্তন করিয়েছেন। আগে দিনের কাজে সেভাবে লিপ্ত ছিলাম না, জেলে কোরআন ধরলাম, 5 ওয়াক্ত নামাজ পড়া শুরু করলাম। সেখান থেকে ধীরে ধীরে আমার মধ্যে পরিবর্তন আসে। জেলের দেয়ালে লেখা একটি লাইন তার মনে গভীর প্রভাব ফেলেছে উল্লেখ করে সিদ্দিক বলেন, রাখিব নিরাপদ, দেখাবো আলোর পথ। এই লাইনটা আমাকে নাড়া দিয়েছে। তারা যেহেতু জেলে নিরাপদে রাখবে, আমি নিজেই আলোর পথ খুঁজে নিয়েছি। সেই সঙ্গে জেলে বসে 15টি নাটক ও 3টি সিনেমার গল্প লিখেছি। জেল থেকে বের হলেও আমার সেই ট্রমা এখনও কাটেনি। শারীরিক ও মানসিকভাবে আগের রুলসের মধ্যে যাচ্ছে। রাজধানীর গুলশান এলাকায় একটি হত্যা মামলায় তাকে গ্রেপ্তার করা হয়। মামলার অভিযোগ অনুযায়ী 2024 সালের 19শে জুলাই সুবাস্তু টাওয়ারের সামনে আন্দোলন চলাকালে গুলিবিদ্ধ হওয়া এক ব্যক্তি নিহত হন। সেই ঘটনায় দায়ের করা মামলায় সিদ্দিকুর রহমানকে আসামি করা হয়।